জাতীয়তাবাদী দল মরিয়মনগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, তাদের মধ্যে উপস্থিত আছেন ইদ্রিস আহমেদ ভাই, আদিল ভাই, করিম রানা ভাই এবং আমার সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন, আমার ওয়ার্ডের সম্মানিত সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রতিবাদটা অত্যন্ত কম সময়ের মধ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। আগামী দিনে এই প্রতিবাদ সভা থেকে বিক্ষোভ মিছিলে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এই মরিয়মনগর থেকে আমরা একটা ঘোষণা দিতে চাই, যারা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে নানান রকমের ষড়যন্ত্র করছেন, তাদেরকে একটা কথা বলে জানিয়ে দিতে চাই, আওয়ামী পেশিবাদী প্রামাণ্যবাদী ভারতকে নিয়েও আমাদেরকে 17 বছরের মধ্যে কিছু করতে পারে না। এই নাবালক ছেলেদেরকে নিয়ে বা বিএনপির এবং বিএনপির নেতৃবৃন্দের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে মানহানি করার মতো সেই রকম বক্তা, সেরকম নেতা নাই। টাকার অলিতে গলিতে ছোট ছোট ছেলেদেরকে নিয়ে আমাদেরকে ভয় দেখায় না, আমরা এরকম ভয় অনেক দেখেছি। বাংলাদেশের পুলিশ, র্যাব, ছাত্রলীগ, যুবলীগ আমাদেরকে অনেক ভয় দেখিয়েছে। ভয় দেখতে দেখতে আমরা একটা পাথরের মতো হয়ে গেছি। আমি এটাই বলতে চাই, আমরা এটাতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা কোনো নেতার বিরুদ্ধে কুরুচি কথা বলা শিখি নাই। আমাদের নেতা সেটাই শিখে নাই। আমাদের নেতা বারবার বলতেছে, আপনারা ইলেকট্রিক মিডিয়া দেখেন, ওটার মধ্যে আপনারা পাবেন সবসময় দেশের কথা বলেছে, নিজের দলের লোকদেরকে নামাইয়ে দিয়েছে, কোনটা এ করলে এরকম হবে, করলে এরকম হবে, সেটাই বলেছে। প্রতিশোধ নেবার কথা কাউকে বলেছে। এত অত্যাচারিত হওয়ার পরও কারো থেকে প্রতিহিংসামূলক আচরণ কথার কথা বলে নাই। তাই আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা নাম ধরে বলতেছি না, এনসিসি বলেন, এই বলেন, সে বলেন, বাম বলেন, ডাম বলেন, আমাদেরকে ভয় দেখিয়ে আমরা অনেক ভয় দেখেছি। মরিয়মনগর থেকে আমরা এটাই ঘোষণা দিতে চাই, আগামী দিনের মধ্যে এইরকম যদি একটা কথা শোনা যায়, আমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সহ্য করি, কিন্তু ছাড়ি দিই না। যাকে ধরে আমরা তাকে শেষ করে চাই। আর বলতেছি, দেশের বর্তমান রাজনীতি পরিস্থিতি নির্বাচনমুখী, একটা মহল গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। এখন তারা চাচ্ছে নির্বাচনটা পিছিয়ে গিয়ে কোনো এক ধরনের করে ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান একবার করেছিল মৌলিক। তিনটা আমরা বুঝতে পেরেছি। তারা আগে চায় স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন থেকে তখন মেম্বার চেয়ারম্যান আমরা বুঝে গেছি, আমাদের নেতারা বুঝে গেছে না, এটা হলো একটা গণতান্ত্রিক দেশ, জনগণের ভোটে ক্যাবিনেট তৈরি হবে। আমার নেতা আমি বলছি, আমার এমপি আমি ভোট দিয়ে তৈরি করবো। আমরা রাতের ভোটে বিশ্বাস করি না, আমরা আমাদের ভোট দিতে চাই আমার অধিকার আমি প্রয়োগ করে। তাই বলতে চাই, আপনারা ও ধরনের ষড়যন্ত্র করে ইনশাআল্লাহ আটি আসতে পারবেন না। দেশ শান্তির পথে আছে, দেশকে শান্তিতে থাকতে দেন। আপনাদের যদি সেই রকম যোগ্যতা থাকে, আপনারা যদি ক্যাবিনেটে যেতে চান, আপনারা সরকার করবেন, খুব ভালো করে সরকার গঠন করবেন, কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে তো আসবেন। পিছনে তারা দিতে আসা বন্ধ হয়ে গেছে, পিছনে তারা দিয়ে ফালায়, পিছনে তারা দিতে কথা বলে। তাই বলতে চাই, আপনারা শান্তভাবে জনগণের ম্যান্ডেট নেবার চিন্তা করেন। আর যে সোহাগকে হত্যা করা হয়েছে, তার জন্য আমরা আমার এই মরিয়মনগর প্রতিবাদ সভায় আমরা নিন্দা জানাই। যেই অপরাধ করেছে তার শাস্তিও জানাই, কিন্তু মিডিয়ার মধ্যে এসে গেছে এগুলো খারাপ করেছে, কাজের সহযোগিতা এগুলো হয়েছে। অত 2-1 দিনের মধ্যে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। বিএনপি এই পর্যন্ত অনেক ধরনের আওয়ামী লীগ সরকার কৌশল করেছিল বিএনপি নাস্তা আবাদ করার জন্য, ইনশাল্লাহ পারে না। সমস্ত কিছু প্রমাণ হয়ে গেছে, বিএনপি ত্রুটি কিছু হয় না, এটাও ইনশাল্লাহ প্রমাণ হবে। এটার সঙ্গে বিএনপি জড়িত নাই। স্বরাষ্ট্র সচিব সাথে সাথে পুলিশের বলা যেতে চায় কোনো রাজনৈতিক হত্যা না, এটা হলো ব্যবসায়িক হত্যা।
তারা মিডিয়াকে হাতে নিয়ে টাকা পয়সার বিনিময়ে বিএনপির খাইয়ে এই যে নোংরা বলছি দুটাই দিবেন বিএনপি এটা কোনো দিনে মানি যাবে না। আর আজকে আমি আমার সহযোদ্ধাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 1-2 ঘন্টার উপস্থিতিতে আমরা যে আলহামদুলিল্লাহ এতগুলো নেতা কর্মী অঙ্গ সংগঠনের সময় আসছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী আমরা আপনাদেরকে আগামী 3-4 দিনের ভিতরে আমরা যে বিক্ষোভ মিছিলের পরিস্থিতি নেব, যেটা এখান থেকে হয়তো লং একটা মাস করার জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।